সম্মানিত হাজিরিন, এই হাজরে আসওয়াদ এবং এই মাকামে ইব্রাহিম, এই দুটো পাথর জান্নাতি পাথর। তো মাকামে ইব্রাহিম পাওয়ার পরে নবী ইব্রাহিম যখন এইটার উপরে বসে কাবাঘরকে নির্মাণ করতেছেন, তখন এই পাথর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করলো, আল্লাহ, আমি জান্নাতি পাথর ছিলাম জান্নাতে, দুনিয়ায় আপনি পাঠালেন, দুনিয়ার একজন শ্রেষ্ঠ পয়গম্বরের পায়ের স্পর্শ আমার বুকে ধারণ করেছে। আল্লাহ, আমি চাই এই পয়গম্বরের পায়ের ছাপটা আপনি আমার হৃদয়ের ভিতরে গেঁথে দেন, আপনি আমাকে মুহূর্তের জন্য একটু নরম করে দেন, যাতে করে নবী ইব্রাহিমের পায়ের ছাপটা আমি আমার বুকে ধারণ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে মুহূর্তের জন্য নরম করে দিলেন। নবী ইব্রাহিম দুই পায়ের যেই ছাপ আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের বুকে স্থির করে দিলেন। আজ পর্যন্ত সেই পাথরের উপরে নবী ইব্রাহিমের পায়ের ছাপ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। ও পৃথিবীর মানুষ, হজ করতে তোমরা দুনিয়া থেকে কাবায় আসবা, কাবা তাওয়াফ করবা। শোনো, কাবার পাশে, বাইতুল্লাহর পাশে আমি আমার বন্ধু খলিলুল্লাহর পায়ের ছাপ আছে, ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ো। নবী বলেন, কোন ব্যক্তি যদি এই কাবাকে 7 বার তাওয়াফ করে আর এই মাকামে ইব্রাহিমের পাশে এসে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একজন দাসকে আজাদ করার সব দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।